আমার জীবনে একটা ঘটনা জানেন, আমি একবার আমার নদিয়া কেমন দর্শন করেছি দেখুন। একজন ভক্তের কথা বলি। আমি আমার গুরু আশ্রমে দাঁড়িয়ে আছি গাছের তলায়। একজন বিদেশি ভক্ত, মাথা ন্যাড়া, পরনে গেরুয়া কাপড়, আর গায়ের রংটা একেবারে রূপোর মতো, মানে সোনার মতো। মাথা ন্যাড়া, দাদার সঙ্গে তিলক করে, গেরুয়া বসন করে, আর ওই নদিয়ার পথে পথে খালি পায়ে ভিক্ষা করছে। খালি পায়ে ভিক্ষা করছে। ওই ভিক্ষা করতে 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 সেই বৈষ্ণব যখন আমার কাছে এসেছে, তখন আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম তিনি আমাদের এই বাংলার কোনো মানুষ নয়, আমাদের ভারতবর্ষেরও মানুষ নয়। তিনি এসেছেন সেই অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে কথা বলে এটাও বুঝতে পারলাম তিনি ওই অস্ট্রেলিয়ায় কোনো এক কলেজের প্রিন্সিপাল ছিলেন। অস্ট্রেলিয়ায় কলেজের প্রিন্সিপাল ছিলেন, কিন্তু এই ভাগ্যক্রমে কোন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে ওই নদিয়া নবদ্বীপ দর্শন করতে এসেছে। ওমায়রা, ওই নদিয়া নবদ্বীপ দর্শন করতে সে এমন দর্শন করেছে, এমন দর্শন করেছে, দেশে ফিরে গিয়ে ওই প্রফেসরের চাকরি ছেড়ে দিয়েছে। কলেজের প্রিন্সিপালের চাকরি ইস্তফা দিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে সব টাকা পয়সা পরিত্যাগ করে দিনহীন কাঙাল সেজে সোনার নদিয়ায় এসে বৈরাগ্য নিয়েছে। বলুন কারা দেখেছে? আমি, আপনি, না তিনি? দেখেছেন তিনি। ওমায়রা খালি পায়ে ভিক্ষা করছে। আমি বলেছিলাম, প্রভু আপনি খালি পায়ে ভিক্ষা করছেন, পিচ ঢালা রাস্তা তেতে গেছে, চৈত্র মাস, আপনার চরণে ব্যথা লাগছে না? একটা পাদুকাও যদি না হয়, একটা হাওয়াই চটি আপনি ব্যবহার করতে পারেন তো? সেই বিদেশি বৈষ্ণব আমার গায়ে হাত বুলোচ্ছে, মাথায় হাত বুলোচ্ছে, আর বলছে, বাবা তুমি কি জানো না এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর পদরজ ধন্য নবদ্বীপ। এখানে খালি পায়েই চলতে হয়, এখানে জুতো পরে চলতে নেই। তার কথা শুনে আমার চোখে জল এসে গেছে। কেন জানেন? আমি মনে মনে চিন্তা করছি, হায় রে, আমি বাংলার ছেলে, বাঙালির ছেলে, গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারলাম না, তার লীলাভূমিকে আস্বাদন করতে পারলাম না, আর উনি কোথায়? অস্ট্রেলিয়া। সেখান থেকে এসে বলছে এখানে খালি পায়ে চলতে হয়। আমি যখন কথা বলছি আমার পায়ে জুতো। তাহলে আমরা দেখা হয়নি, আমাদের নদিয়া দেখা হবে না। তারা দেখেছি। বৈষ্ণব শাস্ত্রে বলছে, গৌরাঙ্গ মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি। গৌরাঙ্গ মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি। গৌরাঙ্গ মণ্ডল ভূমি ও গো যে বা জানে চিন্তামণি। গৌরাঙ্গ মণ্ডল ধনে যে বা জানে চিন্তামণি। বলি তার হয় ব্রজভূমি, তার হয় ব্রজভূমি বাস। ওগো তার হয় ব্রজভূমি বাস, তার হয় ব্রজভূমি বাস। যে জন গৌরাঙ্গ মণ্ডল ভূমিকে চিন্তামণি করেছে, সেই বৃন্দাবনে বাস করছে। আলাদা করে তাকে আর বৃন্দাবন যেতে হবে না। এই গৌরাঙ্গ মণ্ডল ভূমি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা কেমন?
ওই মেঘের বিজুরি কি বা ছানিয়া যতনে ছানিয়া যতনে কত সুধা দিয়া বিধি কইল নিরমানে কইল নিরমানে। তাই বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে ও গো অতি মন হরষে যো বিচিত্র বিলাসে বিলাসে অতি মন হরষে যো বিচিত্র বালিশে বালিশে অতি মন মন মনোহর সেজ বিচিত্র বিলাসে বিলাসে অতি মনোহর সেজ বিচিত্র বিলাসে আবারে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে হরিষে বাসুদেব ঘোষে দেখে ওই না মনের হরিষে হরিষে ওই বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে হরিষে বাসুদেব ঘোষে দেখে মনে হলো হরিষে হরিষে বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে ওই বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না আমার বাসুদেব ওই গৌরাঙ্গের শোভা হেরে গৌরাঙ্গের শোভা হেরে গৌরাঙ্গের শোভা হেরে ও তার আনন্দ ধরে না বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষ দেখে তার আনন্দ ধরছে না আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে গৌরাঙ্গের অঙ্গ শোভা গৌরাঙ্গের শয়ন শোভা দেখে ও মায়েরা যখন ঠিক এইভাবে ভক্তরা দর্শন করছে নদিয়ার পথে পথে সকল বৈষ্ণব নরনারীগণ তারা সকলে মিলে বেরিয়ে পড়েছে প্রভাত কালে ফেরি দিতে আমরা কটায় ঘুম থেকে উঠি আপনারা কটায় ঘুম থেকে ওঠেন আজকে না হয় রাত জাগছেন এখানে এমনি দিনে এই যে কটায় ঘুম থেকে উঠিস 10টায় তুমি কটায় ওঠো আর নদিয়া নবদ্বীপে গিয়ে দেখবেন যদি একবার সৌভাগ্য হয় নদিয়া নবদ্বীপে গিয়ে দেখবেন সেখানকার মানুষরা ওঠে 3টে আমি আমাদের গুরুদেবকে দেখেছি আমি যখন কীর্তন করি 3টে তখন ওঠে চান করে চান ছেড়ে 3:30 4টের সময় ফুল তুলছে মুখে হরিনাম করতে করতে নদিয়ার যারা বিশুদ্ধ বৈষ্ণব তারা কখনো রাত্রি 3টির পরে শয়ন করে থাকে না তারা 3টে উঠে পড়বে উঠে চান আন্নিক তিলক সেবা সব কিছু সেরে নিয়ে শুভ্র বস্ত্র পরিধান করে ওই নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম করতে করতে প্রদক্ষিণ করে আজকেও ঠিক তাই গৌরাঙ্গ মহাপ্রভু ঘুমাচ্ছে আর ওই শিবাসাঙ্গিনার সামনে দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে বৈষ্ণবরা হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছে কি গান করতে করতে যাচ্ছে ওগো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ একবারে লহ গৌরাঙ্গের নাম সবাই বলুন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হাতে তালি দিয়ে সবাই গৌরাঙ্গের নাম রে একবারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
ওগো যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা এই যে কীর্তনটা গাইছে, এই কীর্তনটা কে গেয়েছিল জানেন? এই কীর্তনটা কে গেয়েছিল? এই কীর্তনটা আমার নিতাই চাঁদ সব থেকে প্রথম গিয়েছিল। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু সদা সর্বদা কীর্তন করতেন উচ্চৈস্বরে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। নিত্যানন্দ মহাপ্রভু আর হরিদাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিল, প্রভু আমাদের সামনে যখন কৃষ্ণ ভগবানের অবতার তুমি, তোমাকে দর্শন করছি, আমরা তোমাকে ছেড়ে কেন কৃষ্ণের নাম করব? গোবিন্দকে তো ভজবো, তুমি তোমার কৃষ্ণ ভজ আর আমরা সবাই তোমাকে ভজবো। নিত্যানন্দ মহাপ্রভু জীবের দাঁড়ে দাঁড়ে শুধু এই কীর্তন গাইতে গাইতে ঘুরতেন। আর কি বলতেন জানেন? দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, একবার দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। ওই গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয়ার ওগো আমি হই তার রে। সে জনয় আমার হয় আমি হই তার রে। সে জনয়ার হরি বল নিতাই গৌর। ওগো আমি হই তার রে। হরি সে জয় হরি মার আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
এই যখন নবদ্বীপবাসী নরনারীগণ সকলে মিলে গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে হরিনাম কীর্তন করছে, সেই হরিনামের শব্দ শিবাসাঙ্গিনা এলো, ভক্তগণ সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভুকে জাগিয়ে তুললেন। আসুন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে জাগালাম। ওদিকে বৃন্দাবনে রাধা গোবিন্দ রাস নৃত্য করেছে সখীদের সঙ্গে নিয়ে, রাসলীলায় নৃত্য গীতি করে ক্লান্ত শরীরে নিভৃত কক্ষে ওই নিকুঞ্জ মন্দিরে ঘুমিয়ে আছে রাধা গোবিন্দ দুজনে জড়াজড়ি করে ঘুমিয়ে আছে। আর সখীগণ তারা ওই কুঞ্জের বাইরে পাহারা দিচ্ছে। শুধু পাহারা দিচ্ছে না, ওই পাহারাও দিচ্ছে, তার সাথে সাথে ওই নিকুঞ্জ মন্দিরের একটি করে পাতা সরিয়ে একবার করে দেখছে রাধা গোবিন্দের শয়ন শোভাটা কেমন। রাধা গোবিন্দ যে শয়ন করে আছে, শয়ন শোভাটা কেমন দেখছে। এক সখী আর এক সখীকে বর্ণনা করছে, দেখছে আর এক সখী আর এক সখীকে বর্ণনা করে বলছে, এই দেখে যা কেমন করে ঘুমিয়ে আছে বিনোদিনী। আর ঠিক এইরকম লীলা চলছে। আর এইরকম সময় ওই পূর্ব দিগন্ত পরিষ্কার হয়েছে, পূর্ব দিগন্তে আলো প্রস্ফুটিত হচ্ছে। তাই কোকিল কোকিলা সুখ সারি কপট কপটি ময়ূর ময়ূরী তারা সবাই ওই অরুণকে উদয় দেখে মনের দুঃখ প্রকাশ করছে। ও মায়েরা, দুঃখ হবে না? দুঃখ হচ্ছে না? আমি যখন আসরে উঠছিলাম, এই বাড়িরই এক বাবা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এই আনন্দটা পাওয়ার জন্য যে কতদিন ধরে বাবা অপেক্ষা করে থাকি। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, তাদের পদধূলি পড়বে, তাদের সেবার আয়োজন হবে, হরিনাম সংকীর্তন হবে। কতদিন ধরে আমরা অপেক্ষা করে থাকি। হ্যাঁ, সত্যিই তাই। আমাকে ফোন করেছে আজ থেকে প্রায় 5 মাস আগে, হরিদাস দাদা তোমাকে কীর্তন গাইতে আসতে হবে, তোমাকে এবছর এই পালাগুলো দিয়েছি। হ্যাঁ ঠিক আছে দাদা, যাবো। বলুন তাদের কত আনন্দ। এই দিন আসছে, এই দিন আসছে, দিন আসছে, দিন এসে গেছে। হরিনামের হাট বসেছিল, হরিনামের কত মানুষ, কত বৈষ্ণব এসেছে, তারা প্রসাদ পেয়েছে, আনন্দ করেছে। কিন্তু দেখো আজকে যেন সব ভেঙে যাবে, সব ভেঙে যাবে। তাই বাবা দুঃখ প্রকাশ করছে যে আনন্দটা কি এইটুকুনি, এই আনন্দটা কি এতটুকুনি, এই আনন্দটা কি একটু বেশি হতে পারে না? তাই ওই রাধা গোবিন্দ যে নৃত্য করেছে রাসলীলায়, তাদের সুখের নিশি, আর ওই সুখের নিশি তারা শয়ন করে আছে। আর অরুণ যেন আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। কোকিল কোকিলা কপট কপটি তারা অরুণকে দেখে অরুণকে তিরস্কার করছে। তুই এখনই উদয় হলি, আজকের নিশিটাকে এত ছোট করে দিলি। এই নিশি, এই দিন তো আর পাওয়া যাবে না, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাই অরুণকে তিরস্কার করে বলছে। হ্যাঁ, শুধু অরুণকে তিরস্কার করছে না, তার সাথে সাথে তারা যেন চোখের জলে রাধা রানীকে জাগাচ্ছে। কেমন করে জাগাচ্ছে জানেন? যা গো ও বিশ্বভানু ও বিশ্বভানু নন্দিনী
জাগো মোহন যুগ ও জাগো মোহন যুগ মোহন যুবরাজে মোহন যুবরাজ মোহন যুবরাজ কাজে রে যা বলি জাগো রাধা বিনো ও বিনোদিনী দেখো দেখো তোমাদের সুখে ওই সুখের নিশি ওহা জাগো রাধা বিনো বিনোদিনী গো সুখে নিশি সুখের নিশি পোহাইলো একবার জাগো রাধা বিনোদিনী সুখে তোমাদের সুখের নিশি একবার জাগো রাধা বিনো বিনোদিনী গো সুখের নিশি সুখের নিশি পোহাইলো একবার জাগো রাধা দিনে সুখের নিশি একবার জাগো রাধা বিনো বিনোদিনী গো সুখের নিশি একবার সুখের নিশি পোহাইলো দিনে সুখের নিশি পোহাইলো ও জাগো শ্যামে সুন্দর রাধা রানী আমার রাধা রানীকে জাগাবার জন্য সুখ সারি কপট কপটি কোকিল কোকিলা তারা রাধা রানীকে ডাকছে আর ওদিকে অরুণকে তিরস্কার করছে কেমন করে জানেন ও গো অরুণ কোন বালো অরুণ উদিত মুদিত কুমুদ বদন
কিবায় করুণ পুন বালয় রুণ কিবায় উদিত মুদিত কুমুদ বদন সাজে বললি কেন রে অরুণ উদয় হলি কেন রে অরুণ উদয় হলি কেন রে অরুণ উদয় হলি ওরে কেন রে অরুণোদয় হলি তোরে বালা সভা গেল না রে কেন রে অরুণ উদয় হলি ও তোর বালক সভা ও তোর বালক সভা ওরে গেল না রে ওরে কেন রে অরুণ উদয় হলি তোরে বালা সভা স্বভাবে গেল না রে এখনি মধুর মিলন ভেঙে যাবে বালক স্বভাব গেল না রে মধুর মিলন ভেঙে যাবে বালক স্বভাব গেল না রে ওই মধুর মিলন ভেঙে যাবে স্বভাব কেন না রে মধুর মিলন ভেঙে যাবে স্বভাব কেন না রে এ মধুর মিলন ভেঙে যাবে বালা স্বভাবে গেল না রে মধুর মিলন ভেঙে যাবে কেন রে অরুণ উদয় হলি পূর্ব দিগন্তে নয়নে দিয়ে তারা কেঁদে কেঁদে বলছে ওরে অরুণ রে তুই কেন এখনই উদয় হলি ওরে অরুণ রে তুই উদয় হলি বলে ওই দেখ এখনই যেন আমাদের সুখের নিশি আমাদের রাধা গোবিন্দের সুখের নিশি এখনই পোহায়ে যাবে পোহায়ে যাবে তুই উদয় হয়েছিস বলে এই দেখ তুই উদয় হয়েছিস বলে ওই তুই উদয় হওয়ার সাথে সাথে যেগুলো আমাদের ধরাধামে প্রকাশ পায় সেগুলো প্রকাশ পাচ্ছে যেমন চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিকো সদন সাজে ওরে চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে ওই চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিকো সদন ওই চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে তারা চমকে উঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে বলি হারি যাই বৈষ্ণব পদাবলী এই হচ্ছে পদাবলী কীর্তন গত রজনীতে ফুলের মধু পান করবে বলে ভ্রমর ফুলের ওপর এসেছিল আর ওই ফুলের ওপর এসে ওই ফুলও নৃত্য করেছে ভ্রমরও নৃত্য করেছে রাসলীলায় আর ওই নৃত্য করতে করতে ভ্রমর ফুলের বুকে ঘুমিয়ে পড়েছে আর ফুল নিজেকে মুড়িয়ে নিয়েছে খুব মধুর রসের কথা কিন্তু এগুলো ফুলের ওপর ভ্রমর ঘুমিয়ে পড়েছে আর ফুল নিজেকে মুড়িয়ে নিয়েছে আর তুই যখনই উদয় হয়েছিস তোকে দেখে ওই ফুল তার পাপড়ি পুষ্পীত করেছে আর ভ্রমর ঘুমিয়ে পড়েছিল ভ্রমর উঠে পড়েছে ভ্রমর উঠে আর নিজেকে সহ্য করতে পারছে না রাখতে পারছে না
চমকে উঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে ওই মধুর লোভা সামলাতে না রে চমকে উঠে চুম্বন করে মধুর ভারে চমকে উঠে চুম্বন করে ওই মধুর লোভা সামলাতে না রে ওই বুকে ভরা তাদের মধু দেখে ওরে মধুর লোভার সইতে না রে বুকে ভরা তাদের মধু দেখে মধুর লব সইতে না রে বুক ভরা যাদের মধু আছে মধুর লব সইতে না রে চমকে উঠে চুম্বন করে এই হলো ফুলের সাথে ভ্রমরের কেমন রাসলীলা তারা আনন্দ করেছে সুখ শাড়ি তারা বর্ণনা করছে আর এদিকে সখীরা আর এক সখীকে বলছে কি জানি সজনী রজনী গো ঘুঘু ঘন ঘন ঘসট গো কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘসত কি জানি সজনী রজনী ঘো ঘুঘু ঘন ঘন ঘসট ঘো কি জানি সজনী রজনী থোরে ঘুঘু ঘন ঘন ঘসত কত জানি তো কামিনী কামিনী কুলো লাগে গত জামিনী চিত কামিনী কামিনী কুল লাজে কি সুন্দর পদাবলী দেখেছেন তুই উদয় হয়েছিস তাই দেখ ঘুঘু ঘন ঘন ঘসত ঘো গত জামিনী ঋত জামিনী কামিনী কুল্লোলাজি কামিনী মানে নারী যারা নারী জাতি তারা লজ্জায় আছে তারা লজ্জা প্রকাশ করে আছে আর শুধু তাই নয় রাধারানীকে জাগাবার জন্য অরুণ উদয় হয়েছে বলে কি করছে কুহুরত হতো শোক এখন জাগহু হব সব হলো ফুকারত হত শোক কোক জাগহু অব সব লোক ফুকারত হত শোক আবার জাগহু অবহু সব হলো ফুকারত হত শোক জাগহু অব সব হলো সুখ সারি পিকো কোকিলা মৃদুবন ধরি গাজে আর সুখ শরিক পিকো কাকলি নিধুবন ধরি গাজে তারা মধুর স্বরে গান করে মধুর স্বরে গান করে তারা মধুর স্বরে গান করে তারা মধুর স্বরে গান করে রাধে শ্রী রাধে বলে মধুর স্বরে গান করে রাধে শ্রী রাধে বলে তারা মধুর স্বরে গান করে রাধে রাধে বলে মধুর স্বরে গান করে ওই জয় রাধে শ্রী রাধে বলে সুখ সারি কোকিল কোকিলা
জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে সুবিশালী কোকিল কোকিলা জয় রাধে শ্রী রাধে বলে সুবিশালী কোকিল কোকিলা জয় রাধে শ্রী রাধে বলে গান করে তারা মধুর স্বরে গান করে সুখ সারি কোকিল কোকিলা নিধুবন ভরি কাজ তারা গান করছে রাধা রানীকে জাগাবার জন্য। ঠিক এই রকম প্রভাত কালে এই ললিতা বিশাখা তারা দুজন থাকতে পারে বলে বিশাখা গিয়ে গবাক্ষের দ্বার থেকে একটু রাধা রানীর শয়ন সেবা দর্শন রাধা তো কেমন করে শয়ন করে আছে সেটা দর্শন করে ললিতাকে ডেকে বলছে এই ললিতা এই এই শোন 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 একবার ভালো করে দেখে যা। হ্যাঁ ভালো করে দেখে যা আমাদের রাধা রানী কেমন করে ঘুমিয়ে আছে দেখ ওই দেখ রাধা রানী কেমন করে ঘুমিয়ে আছে দেখবি দেখে যা ও গো তড়িত জড়িত জলদ ভাতি দুহু সুখে রহল মাতি আহা তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে দুহু রহল মাতি ও গো তড়িত জড়িত জলদ ভাতি ললিতা ওরে ও বিশাখা একবারে দেখে